হলো দত্তপ্রিয়া। এটাকে ইংরেজি নাম হলো পেরেগ্রিনা। আর এটা কিউবা অঞ্চলের গাছ। আমরা এর আশেপাশেও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এই গাছটা কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। এই গাছটা দত্তপ্রিয়া গাছ আমি লাগাবো ছাদে। এটা আমার অনেক দিনের শখ, পাচ্ছিলাম না। তো বিশেষ একটু কাজে আগরতলা যাওয়া হয়েছিল, ওইখান থেকে আমি এই চারাটা নিয়ে এসেছি। এটা 3টে কালারের হয়, রেড, পিঙ্ক আর এই কালারটা। তো এই একটাই পেয়েছি, আমি এটা নিয়ে এসেছি। আমার অনেক দিনের শখ যে দত্তপ্রিয়া লাগাবো। এটা পার্মানেন্ট গাছ, এতটা বেশি যত্ন লাগে না। অনেকটা ওই যেমন আমরা কাঠগোলাচি ফুলের গাছ যেমন টাইপের হয়, ওই সব টাইপের, কিন্তু সারা বছর এটাতে ফুল ফোটে। আর এত সুন্দর হয়ে থোকা থোকা হয়ে, ফুলগুলো ভীষণ সুন্দর, ছোট সাইজের ফুল, কিন্তু এত সুন্দর এগুলোর ভেতরের কারুকার্য করা ফুল। আর খুব শখ আমার ছিল যে আমি একটা ছাদে দত্তপ্রিয়া লাগাবো। যাই হোক, পেয়ে গেলাম, চারাটা পেয়ে নিয়ে এসেছি। এখন আমি এটাকে রিপোর্ট করব। তো বিশেষ কিছু দেব না। এইসব জাতীয় গাছগুলোতে আমি দেখেছি যে আমি যে জবা গাছ টাছগুলো, যেমন একটুখানি ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট, যে কোনো একটা কম্পোস্ট আর সাথে মাটি মিশিয়ে আমি লাগিয়ে দিই, তাতে কিন্তু গাছ ভালো থাকে, ফুলও ভালো হয়। তো ওইভাবেই মাটিটা তৈরি করব এখন, করে তারপর এটাকে রিপোর্ট করে দেব। তো রিপোর্ট করার জন্য আমি এখানে আরেকটু মাটি লাগবে, মাটি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি অন্য কিছু সার দেব না এটাতে, আঙুলটা কেটে ফেলছি, এই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, কিছু মনে করবেন না আপনারা, আমি এটা বেঁধে রেখেছি আর কি। তো যাই হোক, এই গোবর সারটা অর্ধেকের থেকে অল্প কম গোবর সার নিয়ে নিলাম। কাজ টাজ করার সময় অনেক সময় কেটে কুটে যায়, ঠিক হয়ে যায়, আমি এতটা করি না, কিন্তু এইবার আমাকে একটু ভুগিয়ে ফেলছে আঙুলটা, সেই জন্য বেঁধে টেঁধে নিয়েছি। কিন্তু ওই যে গ্লাভসগুলো পরে আমি কাজ করতে সুবিধা পাই না, এটাই হয়েছে মুশকিল। নিলে গ্লাভস পরে নিলে ভালো হয়। তো আমি মাটিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। সারা বছর দত্তপ্রিয়াতে ফুল ফোটে, ওইটা খুব ভালো জিনিস আমাদের ছাদ বাগানের জন্য। তো আমি ভাবছি এটাতে গোবর সার তো দিলাম, আর সাথে একটুখানি, যেহেতু ফুল ফোটাটা আমার যাতে সারা বছর ভালোভাবে পাই, সেই জন্য এটাতে একটুখানি এই ফসফরাস, নাইট্রোজেন সব কিছু যাতে ও পায় ঠিকঠাক মতো, গাছটার তো স্বাস্থ্য ভালো না একদম কোনো রকমে। এই আগা দুটোতে ফুল এসছে, পাতাও আছে কিছু, এই আগাটাতে তেমন বিশেষ কিছু নেই। তো এই জন্য একটুখানি কলার খোসা দিয়ে দিচ্ছি, অল্প একটু ডিমের খোসা দিয়ে দিলাম। কলার খোসা দিয়েছি, একটু ডিমের খোসা দিলাম, একটু চা পাতার গুঁড়োও দিয়ে দিই। আমি যেগুলো নাকি বিশেষ বিশেষ গাছে সব এগুলো সমস্ত দিয়ে লাগাই, যাতে টবে গাছ তার যা খাদ্য সব কিছু কিন্তু সবসময় পায় না। যা মাটি আর গোবর মিশিয়ে প্রথম লাগালে পরে প্রথম ওরা যেই ইয়েটা পায়, তারপরে কিন্তু ওদের খাদ্যের অভাব হয়ে যায় অল্প দিনের মধ্যে। আরেকটা জিনিস দিয়ে দিই, তো একটু পটাশও পেয়ে যাবে, একটু ছাই দিয়ে দিই অল্প।
এই এতটুক দিয়ে দিই, তাতে কি হবে, পোকা টোকাটার উপদ্রব কম হবে। একটু কাঠের ছাই দিয়ে দিলাম, তাতে পটাশের অভাবটাও ঘুচবে আর পোকামাকড়ের উপদ্রবটাও কম হবে। এখন আমি এই টবটাতে লাগিয়ে নিচ্ছি। এখানে কিছু এই ইটের টুকরো টুকরো এগুলো দিয়েছি, আর এই যে প্রদীপ থাকে কালী পুজোর যে প্রদীপ দেওয়া হয় এগুলোর ভাঙা টুকরো কিছু দিয়ে দিলাম। নিচটাতে একটুখানি মাটি দিয়ে অল্প রেডি করে দিলাম, বেশি তুলব না। এইরকম করে রেডি করে নিলাম এটাকে। এখন এটাকে ছাড়িয়ে নিই, দেখা যাক কী অবস্থা আছে। ভালোই আছে গাছটা, শেকড়টা খুব সুন্দর। তো আমি এখন এটাকে লাগিয়ে দেব, কিন্তু একটু ফাটিয়ে দিই, কেননা এটা একদম সব চেপে গেছে শেকড়গুলো। এইভাবে থাকলে অনেক সময় কি হয়, গোড়াটা এই যে শক্ত হয়ে রয়েছে না, গোড়াটা এরকম থাকলে পরে গাছ ড্যাম্প হয়ে গোড়াতে পচা লেগে যায়। তো আমি ওপর থেকে কিছুটা মাটি একটুখানি ফ্রি করে দিই, পুরো ভাঙবো না। এরকম করে দিলে দেখেছি গাছগুলো ভালো হয়, নইলে পরে অনেক সময়ই গাছ কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। আর ডিস্টার্ব করবো না গাছকে। এখন আমি লাগিয়ে দেব। এই জায়গাটাতে মনে হচ্ছে খুব চেপে গেছে, এখানটাতে একটু ছাড়িয়ে দিচ্ছি তলাটা। তাও ভীষণ শক্ত, আর কিছু করি না। মাঝখানে হয় না, এই জায়গাটা বেঁকা হয়ে রয়েছে। এখন আর ছাড়াবো না। মাঝখানে হয়েছে, মাঝ বরাবর এটা এদিকে আসবে, এটা যাবে না তো। এই এক সাইডে গাছটা, এদিকে এই জায়গাটাতে বেশি মাটি, বড় শেকড় বেরিয়ে গেছে, তো আমি আর করবো না, কষ্ট দেব না গাছকে। এখন হবে মনে হচ্ছে। তো আমি এখন মাটি দিই, একদম মাঝ বরাবর লাগিয়ে দিচ্ছি। খুবই শখের জিনিস আমার দত্তপ্রিয়াটা। অনেক দিন ধরে খুঁজছিলাম, ভাবছিলাম কি করব নাকি অনলাইনে আনিয়ে নেব। অনলাইনে সব সময় সব গাছগুলো ভালো পাওয়া যায় না, কোনোটা হয়তো পাওয়া যায়, তো তবু অনলাইনের থেকে নিজে দেখে শুনে আনতে পারলে ভালো হয়, নিজের পছন্দ মতো আনা যায়। দত্তপ্রিয়াটা আমার খুব শখ করে এটাকে এনেছি। এখন আমার মনে হচ্ছে এই গাছটা যদি আমার বড় হয়, একটুখানি সুস্থ স্বাভাবিক আসে, তাহলে এই বর্ষার সময়তে মনে হচ্ছে গাছের যেরকম চেহারা দেখে মনে হচ্ছে যে এখন গাছের সিজন হবে,
ফুল এখন ভালো করে ফুটবে, ফুলও ফুটবে। এটা শীতের থেকে মনে হয় বর্ষাতেই ভালো হবে। আর গাছ বড় হলে তখন ঝোপালো করার জন্য ছেটে দিলে পরে গাছটা অনেক ভালো হবে। আর এইসব গাছে বেশি পোকা টোকার উপদ্রব হয় না। এই সারটার দেওয়া কি, যেমন একটুখানি এই আমি এখন লাগিয়ে দিলাম, আর 2 মাস পরে যেহেতু রেগুলার ফুল ফোটে, সেই জন্য মাঝে মধ্যে একটুখানি সর্ষের খোল ভিজানো জল হালকা করে, বা একটুখানি ওই অল্প স্বল্প ভার্মি কম্পোস্ট একটু দিয়ে দিলাম, বা একটুখানি কিচেন কম্পোস্ট ওপর দিয়ে 2 মাস পরে পরে দিলে পরে তো গাছটা ভালো হবে, ফুলগুলো ভালো হবে। যেহেতু সবসময় পুরো বছর জুড়ে এগুলো ফুল দিয়ে যায়, সেই জন্য এই গাছগুলোকে আমাদের এইভাবেই যত্ন নিতে লাগবে। আর গাছের যা চেহারা দেখে মনে হচ্ছে বেশি একটা পোকা টোকার উপদ্রব হবে না। তো আপনারা এই গাছটা ছাদের জন্য, বিশেষ করে ছাদ বাগানের জন্য এই গাছটা কিন্তু আপনারা আপনাদের ছাদে লাগাতে পারেন। এটা সারা বছর ফুল দেবে আর খুব সুন্দর, দত্তপ্রিয়া। এটার নামটাও সুন্দর, ফুলগুলোও সুন্দর। তো আমি এই লাগিয়ে দিলাম। এখন ভালো করে জল দিয়ে আজকের 2 দিন অন্তত পক্ষে ছায়াতে রেখে দেব, যাতে রোদের তাপটা বেশি না লাগে। কারণ এখন রোদের তাপ বেড়ে গেছে খুব। আর আমি একটু শেকড়ও নাড়াচাড়ি করে ফেললাম, করব না করেও করতে হলো, কারণ ভীষণ রকম হার্ড হয়ে রয়েছে এটার যে শেকড়গুলো, মাটিটা একদম টাইট হয়ে রয়েছে কি করে ওরা লাগিয়েছে, সেই জন্য আমাকে কিছুটা নাড়াচাড়ি করতেই হয়েছে। তো এই জন্য এখন একটুখানি একে খুব একটু ঠান্ডা জায়গাতে রেখে দেব, যাতে রোদ না লাগে। 2 দিন অন্তত পক্ষে রেখে তারপরে সকালে রোদ লাগে মতো জায়গায় রাখবো আর কি। তো এখন লাগানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই ভালো করে, বেশি করে জল দিয়ে দিতে লাগবে। শুকনো মাটি তো সব ঝুরঝুরে মাটি, জলে যাতে মাটিটা ভালো করে ভিজে যায়। জল দিয়ে দিলাম। আর বড় জোর এইগুলোতে একটুখানি মিলিবাগের উৎপাত হওয়ার চান্স আছে। তো সেই জন্য মাঝে মধ্যে একটুখানি লক্ষ্য রাখতে লাগবে। অন্য গাছে মিলিবাগের জন্য যখন স্প্রে করবেন আপনারা, যারা অন্য কিছু ওষুধ করেন তো করেন, আর যারা অন্য ওষুধ না করে আমার মতো কোনো ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু জলে গুলে একটু স্প্রে করে দেবেন হালকা করে, একদম, তাতে মিলিবাগ চলে যাবে। তো এই ছিল আজকে আমার দত্তপ্রিয়ার ওপরে আমি যে ভিডিও করলাম। আপনারা দেখবেন, দত্তপ্রিয়া গাছ খুব সুন্দর। ইচ্ছে করলে এই গাছ করিডোরে বা বারান্দার সাইডে সুন্দর করে রাখতে পারেন, খুব সুন্দর হয়ে এত সুন্দর ফুল ফোটে। আপনাদের ইনডোর প্ল্যান্টের মতো কাজ হবে এই গাছে, ঘরের অনেক সৌন্দর্য বাড়িয়ে দেবে। আর এগুলো যে খুব বেশি রোদেরও দরকার নেই, আবার একদম ছায়ারও দরকার নেই, সেই জন্য বারান্দার কোনায় বা বেলকনির কোনায় রাখেন। যদি যে সকালের রোদটা লাগলো, তারপর এই 10টা পর্যন্ত হয়তো রোদ লাগলো, তারপর রোদ নেই, এমন জায়গাতে রেখে দিলে এই গাছ খুব সুন্দর হবে, খুব ভালো হবে। তো আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর দেখবেন, স্কিপ না করে দেখবেন। আমার মনে হয় কিছুটা আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন।